সেই সময় এটা জয়সলমীর রাজ্যের অন্তর্গত ছিল। জয়সলমীরের যিনি রাজা ছিলেন তিনি হচ্ছেন শাম সিং। অনেকে বলেন যে শাম সিং ছিলেন একজন শয়তান রাজা। 1300 শতকে তৈরি হয়েছিল এই বাড়িগুলো। চারিদিকে শুধু খণ্ডহর, ধ্বংসাবশেষ। নমস্কার বন্ধুরা, জাস্ট ট্রাভেল ভোরাইয়ের আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের স্বাগত জানাই। আমি সঞ্জু সুর, আর আপনারা দেখছেন আমার সোলো রাজস্থান রাইড সোনার কেল্লা 2.0। আজকের এপিসোডে আমি আপনাদের নিয়ে যাব রাজস্থানের এমন এক গ্রামে, যে গ্রামের সব মানুষ রাতারাতি ভোজবাজির মতো উধাও হয়ে যান। কেন, কী ঘটেছিল সেই গ্রামের মানুষের সঙ্গে, সেই সব তথ্য জানাবো আমার এই এপিসোডে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জাস্ট ট্রাভেল ভোরাই। এই মুহূর্তে আমি চলেছি গ্রাম্য রাজস্থানের একটা রাস্তা দিয়ে। যদিও গ্রাম বলছি, কিন্তু আশেপাশে কোনো গ্রামের লক্ষণ নেই, গ্রামের কোনো নিদর্শনও নেই, শুধু চারিদিকে বালি আর বাড়ি। তবে রাস্তা একেবারে মাখনের মতো। আমার থাম্বনেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমি কোথায় চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি চলেছি রাজস্থানের সেই বিখ্যাত গ্রাম দেখতে, যে গ্রাম দেখতে আজ সারা পৃথিবী থেকে মানুষ ছুটে আসছেন। এখন অবশ্যই এটাকে আর গ্রাম না বলে গ্রামের ধ্বংসাবশেষ বলাই ভালো। হ্যাঁ, কুলধারা ভিলেজ। আমি চলেছি কুলধারা ভিলেজ দেখতে। দেখুন, একটু আগেই বলছিলাম যে রাস্তা পুরোপুরি মাখন, কিন্তু গুগল আমাকে এখন ডান দিকে যেতে বলছে। এদিকে তো কোনো রাস্তা আছে বলে তো মনে হচ্ছে না। দূরে বাচ্চাগুলো কিছু বলতে চাইছে। যাই, সামনে একটু এগিয়ে যাই। कहाँ रह गया? इसको ऑफ करे, ऑफ कर दे इसको। ক্যামেরা দেখে ভয় পেয়ে ওরা সরে গিয়েছিল। তারপর ক্যামেরা বন্ধ করার পর সামনে আসে, আর বাচ্চাগুলো সামনে এসে বলেন যে এই দিক দিয়ে কোনো রাস্তাই নেই, কুলধারা ভিলেজে যায় না এদিক দিয়ে। আমাকে বরং ওই সামনের রাস্তা, যে রাস্তা দিয়ে আমি ডান দিকে ঢুকেছিলাম, ওই রাস্তা দিয়ে যেতে হবে। যাই হোক, আমি আবার এই রাস্তায় ফিরলাম। এখন একটা কথা আপনাদেরকে বলে রাখি, মরুভূমির এই এলাকায় গুগল সুন্দরীর উপর খুব একটা ভরসা করবেন না, কারণ গুগল ম্যাপ আমাকে বিগত প্রায় 1.5 ঘন্টা ধরে এই এক জায়গাতেই ঘুরিয়ে চলেছে। কখনো ডান দিকে, কখনো বাদিকে, কখনো ডান দিকে, কখনো বাদিকে। আমি ঠিক চরকি পাক খাচ্ছি এই এক জায়গাতে। আমি তো ভাবছিলাম যে মরুভূমির মধ্যে পাণ্ডব বর্জিত এই এলাকায় কোনো অশরীরী দুষ্টচক্রের পাল্লায় পড়লাম কিনা। যাই হোক, শেষ পর্যন্ত এক টেম্পো চালকের কথায় এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। দেখা যাক কোথায় পৌঁছাই। आर्कियोलॉजिकल साइट, एक पुरातात्विक स्थल। एक पुरातात्विक स्थल घूमने के लिए मुझे कितना घूमना पड़ा रे भाई। चलो मुझे जाने दीजिए। 50 रुपये दिया ना? नहीं, वो अलग है, मैं अकेला हूँ। এই গেটে গাড়ি পিছু 50 টাকা করে নিচ্ছে, কিন্তু কোনো সরকারি রসিদ নেই। যাই হোক, ভিতর দিকে যাই। আজকে ছুটির দিন, ফলে প্রচুর পরিমাণে পর্যটক এসছে। সেটা গাড়ি দেখলেই বোঝা যাচ্ছে, এত পরিমাণে গাড়ি এর ভেতরে এসছে। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইতিহাস প্রসিদ্ধ আর্কিওলজিক্যাল সাইট কুলধারা ভিলেজে। পুরো গ্রামের প্রধানের যে বাড়ি, সেটা হচ্ছে এই বাড়িটা। এই সামনের এই বাড়িটা, এটাই হচ্ছে প্রধানের বাড়ি। মনে করা হয় এটাই প্রধানের বাড়ি, তার কারণ
এর অবস্থান হচ্ছে গ্রামের একেবারে মধ্যস্থলে। এর সঙ্গে একটি মন্দির রয়েছে, বাদিকে এই মন্দির আছে এবং আরও বেশ কিছু ঘর রয়েছে যেগুলোতে সম্ভবত প্রধানের যারা কর্মচারীরা তারা থাকতেন সেরকম ঘর রয়েছে। এবং এই জায়গাটা দেওয়ানিয়াম হিসেবে বলা যেতে পারে। এই জায়গাটায় এইভাবেই কিন্তু সব ঘরগুলো রয়েছে এবং এই মূল এলাকাটাকে কেন্দ্র করে বাইরের চারিদিকে বাকি সবাই বসবাস করতেন। এখান থেকে সিঁড়ি, অধুনা নির্মিত সিঁড়ি কিনা জানি না, তো এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাবে। তুমি উপরে উঠে এর থেকে উপরে এখানটায় যাওয়া যাবে। তো ওদিকটাতে উপরে ওঠার চেষ্টা করি। একদম উপরে চলে এসেছি। এখান থেকে একটা প্যানোরামিক ভিউ পাওয়া যাবে এই পুরো এলাকা। आराम रहता है ज़्यादा তেরোশো শতকে তৈরি হয়েছিল এই বাড়িগুলো। বাড়িগুলো বলছি এই কারণে, তখন এখানে সাধারণ মানুষ বসবাস করতেন। মূলত পালিওয়াল ব্রাহ্মণ যে গোষ্ঠী, সেই পালিওয়াল ব্রাহ্মণরা এইখানে বসবাস করতেন। চারিদিকে শুধু খণ্ডহর, ধ্বংসাবশেষ। কুলধারার গল্প আপনারা প্রচুর পেয়ে যাবেন ওয়েবসাইটে। আমি এই অবসরে কিছুটা বলে রাখি, সেটা হচ্ছে যে 1300 শতকে যখন এই যে পালিওয়াল ব্রাহ্মণরা এই এলাকায় বসবাস করতেন, এটা হচ্ছে মূল গ্রামটা।
এর আশেপাশে আরও 80 থেকে 85টা জনপদ সব এই গ্রামটার উপর নির্ভর করে বসবাস করতো, কারণ এটা ছিল সবচেয়ে বড় বা বর্ধিষ্ণু গ্রাম। এবং সেই সময় এটা জয়সলমীর রাজ্যের অন্তর্গত ছিল। জয়সলমীরের যিনি রাজা ছিলেন তিনি হচ্ছেন শাম সিং। অনেকে বলেন যে শাম সিং ছিলেন একজন শয়তান রাজা। কেন শয়তান রাজা? তার কারণ হচ্ছে শাম সিং তিনি এই যে গ্রামটা এখন এই মুহূর্তে আমি রয়েছি, এই গ্রামের যিনি প্রধান তার মেয়েকে তার ভালো লাগে, মেয়ের প্রেমে পড়ে যান এবং প্রেমে পড়ে যাওয়ার পরে তাকে বিয়ে করবার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু সেই মেয়েটি এবং তার বাবা অর্থাৎ গ্রামের প্রধান তারা কেউই এতে সম্মত ছিল না। এবং সম্মত না হওয়ার ফলে শাম সিং, এখানে দুটো গল্প আছে, আমি দুটো গল্পই এক এক করে বলি। প্রথমে হচ্ছে কম প্রচলিত যে গল্পটা, সেই গল্পটা বলি। সেটা হচ্ছে যে শাম সিং তিনি গ্রামের অন্যান্য যারা রয়েছেন তাদেরকে একটা শর্ত দেন, বলেন যে যে করে হোক এই প্রধানকে এবং তার মেয়েকে রাজি করাতে হবে যাতে তারা শাম সিংয়ের সঙ্গে তার বিয়ে হয়, না হলে গ্রামের মানুষের উপর করের বোঝা তিনি অনেক বাড়িয়ে দেবেন। এই কথা শোনার পর গ্রামের মানুষরা তারা এই করের বোঝা সামলাতে না পেরে এখান থেকে রাতারাতি পালিয়ে যান, ভ্যানিশ হয়ে যান। এটা যেমন একটা গল্প, ঠিক তার পাশাপাশি আরেকটা গল্প আছে যে গল্পটা বেশি প্রচলিত। সেই গল্পটা হচ্ছে শাম সিং যখন এই প্রপোজাল দেন যে তিনি যে করে হোক মেয়েটিকে বিয়ে করবেন, অর্থাৎ প্রধানের মেয়েকে তিনি বিয়ে করবেন, তখন এই গ্রামের প্রধান এবং আশেপাশের 80-85টি গ্রামের বা জনপদের যারা মোড়ল ছিলেন তারা একসঙ্গে একটি বৈঠক করেন, গ্রামসভা বলা যেতে পারে। তো সেই গ্রামসভার সিদ্ধান্ত হয় যে তারা শাম সিংয়ের যে বক্তব্য বা যে দাবি, সেই দাবির সঙ্গে সহমত নয় বা তারা তার দাবিকে মান্যতা দেবে না। এবং এই সিদ্ধান্ত নেওয়ার পর জানা যায় যে রাতারাতি গ্রাম পুরো খালি হয়ে যায়, কারণ তারা এটা ভেবেছিলেন যে শাম সিং তাদের উপরে আক্রমণ করবে, তার থেকে ভালো যে গ্রাম ছেড়ে অন্য কোথাও পালিয়ে যাওয়া। তো সেই কারণে রাতারাতি প্রায় এই অঞ্চলের অর্থাৎ এই যে বর্ধিষ্ণু গ্রামটা আশেপাশের 80-85টি জনপদ নিয়ে, দূরেও দেখা যাচ্ছে কিছু খণ্ডঘর আছে, তো তারা রাতারাতি এই এলাকা ছেড়ে পালিয়ে যান। তাহলে এমন জায়গায় কোথাও ভ্যানিশ হয়ে যান যার সম্বন্ধে আর পরবর্তীকালে কোনো তথ্য পাওয়া যায়নি। এই পুরো তথ্য কিন্তু ঐতিহাসিক তথ্য, ফলে এর সত্য মিথ্যা বলা খুব মুশকিল। কিন্তু যারা ইতিহাসবিদ তারা এর তথ্যগুলো বের করেছেন বিভিন্ন পুঁথি ঘেটে এবং সেগুলোই এখন বহু প্রচলিত, যার মধ্যে এই দুটো গল্প তো অবশ্যই রয়েছে। তো যাই হোক, যখন তারা এখান থেকে গ্রাম ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছেন, শোনা যায় যে সেই সময় তারা নাকি একটা অভিসম্পাত করেন। কি অভিসম্পাত? তারা বলেন যে আমরা যখন এই গ্রামে থাকতে পারলাম না, তাহলে এই গ্রামে কেউ আর থাকতে পারবে না। এবং সেই থেকে এই গ্রাম কিন্তু সম্পূর্ণভাবে পাণ্ডব বর্জিত। যদিও এই গ্রামটার বিষয়ে সাধারণ মানুষের কাছে খুব একটা, আধুনিক যুগের সাধারণ মানুষের কাছে খুব একটা তথ্য কিছু ছিল না। আপনারা দেখলেন যে এখানে পৌঁছাতে গিয়ে আমাকে কত রকমভাবে হাঁপা পোহাতে হলো। শেষমেশ অবশ্য একটা ভালো রাস্তা আমি পেয়েছি। যাই হোক, তো কিছু বছর আগে কিছু মানুষ তারা এই গ্রামটার অস্তিত্ব খুঁজে বের করেন এবং তারপরেই ইতিহাসবিদরা এই তথ্যগুলো সামনে নিয়ে আসেন। এখন এটা একটা হেরিটেজ সাইট হিসেবে রয়েছে। কুলধারা কিন্তু যথেষ্ট বিখ্যাত একটা গ্রাম, অন্তত এই অ্যাবান্ডন ভিলেজ সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে প্রচুর পরিমাণে আকর্ষণের জায়গা। শুধুমাত্র এই এলাকা নয়, পার্শ্ববর্তী এলাকা থেকেও প্রচুর মানুষ এখানে আসেন। দুদিকে সব বাড়িগুলো রয়েছে,
বাড়িগুলো রয়েছে, মানে বাড়িগুলোর ধ্বংসাবশেষ রয়েছে। কতটা আধুনিকভাবে সেই সময় চিন্তাভাবনা ছিল দেখুন। ডান দিকের বাড়িগুলো, বাদিকের বাড়িগুলো, তার মাঝখান থেকে কিন্তু রাস্তা এত সুন্দর। অর্থাৎ এইসব বাড়িগুলোতে যাতায়াতের ক্ষেত্রে এত চওড়া রাস্তা। 1300 শতকে নির্মিত এই জিনিস এত সুন্দরভাবে চিন্তাভাবনা ছিল সেই সময়। এই বাড়িগুলো দেখলেই বোঝা যায় যে কতটা বর্ধিষ্ণু ছিলেন এখানকার যারা আদিবাসীরা ছিলেন, যারা বসবাস করতেন এইসব ঘরে। কারণ সেই সময় এইভাবে পাথরের বাড়ি তৈরি করা একটা কষ্টসাধ্য বিষয় ছিল। আর্থিকভাবে যদি বলশালী না হতেন তাহলে কিন্তু এরমভাবে বাড়ি তৈরি করা সম্ভবপর ছিল না, অন্তত গরিব মানুষের পক্ষে তো সম্ভবপর ছিল না। যারা এখানকার ব্রাহ্মণরা ছিলেন, পালিওয়াল ব্রাহ্মণ, তারা যে যথেষ্ট বর্ধিষ্ণু ছিলেন এবং অর্থবান ছিলেন, ক্ষমতাবান ছিলেন বোঝা যায় এই বাড়িগুলো দেখলে। যদিও রাজার কাছে তাদেরকে হার স্বীকার করতে হয়, হার মানতে হয়, এবং তাই রাতারাতি তারা গ্রাম ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেন, এক প্রকার ভ্যানিশ হয়ে যান। এই গ্রামের বিষয়ে আরেকটি রোমহর্ষক গল্প রয়েছে। গল্পই বলছি, তার কারণ যেটা শোনা যায় যে এই গ্রামে আবিষ্কার হওয়ার পরে অনেকে ভেবেছিলেন যে রাত্রির কাটাবেন। তো সেই রাত কাটাবার চিন্তাভাবনাতে এখানে এসে কেউ আর ফেরেননি, অর্থাৎ তাদেরকে আর পাওয়া যায়নি, তারাও নাকি ভ্যানিশ হয়ে গিয়েছেন। ফলে স্বাভাবিকভাবে এর মত সম্বন্ধে একটা পড়ে যাচ্ছিলাম, এর সম্বন্ধে এই ধরনের একটা রিউমার তো অবশ্যই রয়েছে, যেটা ভূতের গ্রাম এবং এখানে কেউ থাকে না, রাত্রিবেলা কেউ এখানে থাকতে পারে না। রাদার পুলিশও এখানে আর অ্যালাউ করে না। রাজস্থান স্টেট পুলিশ এখন এটা দেখভাল করে, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট তারাও আছে এর সঙ্গে, এবং এখানে কেউ রাত্রিবেলা থাকে না। এই যে দিকের ঘরগুলো দেখালাম, এই দিকের ঘরগুলোর থেকে এই সামনের ঘরগুলোর অবস্থা এখন কিছুটা অন্তত দেওয়ালগুলো রয়েছে বোঝা যাচ্ছে, সেটাগুলো পরে রেস্টোরেশন হয়েছে কিনা তা জানি না, কিন্তু অত বছর আগে এইভাবে সব দেওয়ালগুলো তৈরি হয়েছিল। पानी का कुंड बना हुआ है, उसके अंदर आप नहाओगे ना, ऑलराउंडर बना पड़ो। हेलो हेलो, कहाँ से हो आप भैया? मैं कोलकाता से। कलकत्ता से बैग से आए हो क्या? जी हाँ बढ़िया एकदम से। তো এই যে এই দেওয়ালগুলো দেখুন, বেশ বড় বড় পাথরের তৈরি, এবং গ্যাপ মেনটেন করার জন্য বা গ্যাপগুলো ফিল আপ করার জন্য ছোট ছোট পাথর এখানে ব্যবহার করা হয়েছে। এগুলোকে কি বলে? কুলুঙ্গি বলে তো। হ্যাঁ, এই যে এখানে আলো রাখা থাকতো নাকি? হ্যাঁ, এগুলোকে কুলুঙ্গি বলে। এখনকার অনেক বাড়িতে আছে, গ্রামের দিকে দেখা যায়। আমাদের বাড়িতে যেমন তাক আছে, আমার বাড়িতে তো আছে তাক, ঠিক তেমনভাবে তাক তৈরি করা রয়েছে। দেখুন গ্রামের ভেতরে আর একটা রাস্তা।
ওদিকে একটা রাস্তা থেকে আরেকটা রাস্তায় চলে আসলাম। হন্টেড ভিলেজ। এখন অবশ্য প্রচুর টুরিস্ট আসছে, আজকে ছুটির দিন বলে টুরিস্টের সংখ্যাটা মারাত্মক বেশি। তো যারা খুঁড়ি থেকে আসবেন তারা কিন্তু গুগলের উপর ভরসা করে আসবেন না। গুগলের উপরে ভরসা করে একটা সময় পর্যন্ত আপনারা ঠিকঠাকভাবে আসবেন, কিন্তু তারপরে রাস্তা গোড়াতে থাকবে। গুগল কনস্ট্যান্ট ডান দিকের একটা বাজে মাটির রাস্তা দেখাবে, আপনারা কেউ সেই মাটির রাস্তা ধরবেন না, একেবারে পিচের রাস্তা ধরেই টানা চলে আসবেন। একটা জায়গায় চৌরাহা রয়েছে, বা আমরা বলি চৌরাস্তা মোড়, সেরকম রয়েছে। সেখান থেকে খুঁড়ি থেকে আসলে ডান দিকে, আর জেসলমেরের দিক থেকে আসলে বাঁদিকে চলে আসতে হবে। লেখা রয়েছে একদম রাস্তার মুখটাতেই লেখা রয়েছে খুঁড়ি। দেখুন আর কত বছর এটা অবশিষ্ট থাকবে ভগবান জানে, এরকম লোক আসলে। হ্যালো, চলো পোজ देते हैं। हेलो गाइस, और सर कैसे हो? बस ठीक ठाक। आप लोग कहाँ से? बीकानेर सर। बीकानेर? यस। तो एकदम उत्तर उत्तर से हमने अभी यहाँ पे पश्चिम से। थोड़ा दूर रहो, नहीं तो कोई नहीं आएगा। कोई नहीं। हाँ बताइए, क्या हुआ? बीकानेर से। आप क्या करते हो? पढ़ाई करते हैं। पढ़ाई करते हो कॉलेज में? कौन कितनी क्लास में? बीकॉम फाइनल में। आप लोग बीकॉम वाले हो? सब अलग अलग है। अच्छा अच्छा, अलग अलग अमेरिकन सीए सब बैचलर लोग। कौन सा कॉलेज है? महाराजा गंगा यूनिवर्सिटी डूंगर कॉलेज। अच्छा अच्छा, मैं भी बीकॉम वाला हूँ, इसीलिए पूछ लिया। बीकॉम वाले यहाँ पे बहुत सारे मिल जाएंगे। एसआरएम से है, ये विवेकानंद से है, अच्छा, ये बीटेक करते हैं। वाह बहुत बढ़िया, ये सीए होगा। बहुत बढ़िया। तो घूमने आ गए इधर? तो रहेगा क्या जैसलमेर? सब में शाम जाएंगे। शाम आज रात को शाम 31 बिताना है शाम को। मैं तो 31 बिताऊंगा खुड़ी में। खुड़ी ऐसा क्यों? ऐसा क्यों? ऐसा क्यों? ऐसा क्यों जानने के लिए मेरा अगला एपिसोड तो देखना ही पड़ेगा सबको। এখানে একটা সিঁড়ি মতো আছে। এখানে একটা সিঁড়ি মতো আছে, তার মানে এই যে বাড়িটায় রয়েছে আমি, এর দোতলা ছিল, যে কারণে এখানে সিঁড়ি করা রয়েছে। ভেবে দেখুন, এইরকম একটা অবস্থাতেও কিন্তু দোতলা বাড়ি ছিল। হ্যাঁ, এর উঁচুটা দেখে তো মনেই হচ্ছে এর উপর আর একটা তল ছিল, আর একটা ফ্লোর ছিল। আমার কুলধারা ভ্রমণের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, একেবারে কুলধারা অ্যাবান্ডন্ড ভিলেজের ভেতর থেকে। আশা করি আপনাদের যে তথ্য আমি শেয়ার করেছি এবং যে ছবি আমি দেখিয়েছি সেটা ভালো লেগেছে। আগামী দিনে যদি কখনও কুলধারায় আসতে চান তাহলে এটা আপনাদেরকে সাহায্য করবে। আর যে তথ্য আমি দিয়েছি সেটা যদি আপনাদের কাজে লাগে তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য, তথ্য জানার জন্য আমার জাস্ট ট্রাভেল ভরাই এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আগামী দিনে এরকম আরও অনেক তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর এর পরের যে ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসব আমার চ্যানেল জাস্ট ট্রাভেল ভরাইতে, সেখানে কিন্তু বেশ কিছু আকর্ষণীয় জিনিস রয়েছে।
ফলে একটু ওয়েট করুন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল বাটন অবশ্যই প্রেস করবেন এবং বন্ধুবান্ধবদের মধ্যে এটাকে শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন সবাই।